নবী এখন চিন্তা করে ব্যাপার কি, এটাও জমি ওটাও জমি, কি দাদা এই জমিতে খায় না আর এই জমিটা পার করে দিলে আলটা পার করে দিলে তাহলে মাংসটা খাবে এর বিষয়। তখন বলছে নবীর মনে এই যখন এবার কথাটা আসলেন তখন নবী বলল, ওরে শকুনের সর্দার, কেন এই জমিতে কি এমন অপরাধ করছে এই জমিতে মাংসটা খাবে না, কেন খাবে না? তখন বলছে হুজুর জমিটা কোনো অপরাধ করে নাই। বলে কেন তাহলে খাচ্ছ না? বলে জমি এলাকাটাই অপরাধ করছে। বলে ও জমি এলাকায় অপরাধ করছে, কি অপরাধ করছে জমিওয়ালা? দাদা আমরা তো কই, বলে না আমার কোনো দোষ নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইমানদার হিসেবে খুব চলি, মানুষকে সদ উপদেশ দেয়, ঈদি নামাজ পড়ি যে আজ খবরে কাটিনি, কি হয় না আমার? কাঁদতে শুনতে অনেক জায়গা পড়ি থাকে কোনো কেসাল নাই, ওই আলুর যায় কেসাল লাগে বেগড়ি ধরি দৌড়ে দৌড়ি বাপের বেটায় ভাগিয়ে ডাঙাডাঙি করি, তাও আমার সব শেষ ওই সামান্য একটা জায়গার জন্য। আর মূল্য সব পড়ে থাকবে, এটা মানুষ একবার দুই চিন্তা করতো, কারোর সাথে কারো বিবাদ ঝগড়া হইতো। দেখো এই কথা বলার পরে শকুনের সর্দার তখন বললেন, হুজুর এই জমির মালিক কি গন্ডগোল করছে জানেন? বলে কি? এই জমিতে গরুটা কেন খাচ্ছি না জানেন? বলে না তো জানি না। কেন খাচ্ছ না বলো? বলে হুজুর এই জমির মালিকটার না এবার হচ্ছে মালিকটা হচ্ছে ডাঙ্গুয়ার। ডাঙ্গুয়ার মানে? ডাঙ্গুয়ার কথাটার অর্থ কি? বলে হুজুর বোঝেন না, এই জমির মালিককে বিয়ের আগত নিকা করছে। কি বিয়ের আগে নিকা করছে? বলে হ্যাঁ, বিয়ের আগে যে ব্যক্তি নিকা করে তাকে ডাঙ্গুয়ার বলা হয়। এই ডাঙ্গুয়ারের জমিতে আমরা গরু খাবো না, তুমি নিয়ে পাশের জমিতে নামে যাও। নবী এলা মনে মনে করে মনে তো বিয়ের আগত নিকা করছে, কেমন হ্যাঁ কি দাদা? নবী আগে বিয়ে করছে না নিকা করছে? নবীর মধ্যে হয় আমরা, নবী আগে বিয়ে করছে না নিকা করছে? নিকা করছে। হযরত বিবি খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা তালাক, তখন নবীর বয়স ছিল 25 বছর, খাদিজার বয়স ছিলেন 40 বছর। কথাগুলো ভালো করে শোনেন। এলাজাত ওই কথাটা ওখানে প্রকাশ না করে আস্তে করে গরুটার পাঁচ আর কেনা ধরে কষ্ট করে টান দিয়া পাশের জমিতে দিলেন। দেওয়ার পরে শকুনকে বলছে তোমরা এখন খাওয়া শুরু করো। যখনই বলতে শকুন খাওয়া শুরু করো, শকুনের ঘর রেডি হয়েছে খাবে, এমন শকুনের সত্তার বলছে আগে খেও না, আমার নবীকে একটু নেমন্তন্ন বা দাওয়াত দিতে হবে। বলে হুজুর আপনার দাওয়াত হল, আপনিও একটু খেয়া দেখেন। এই জন্য বলছে এই দুনিয়াটা পুতুল খেলা, ওরে খেলা তো নয় রে ভবের মেলা, ওরে কিছু হাসি কিছু কান্নার মেলা। আরে ও দাদা এই দুনিয়াটা পুতুল খেলা, তুই
পুতুল খেলা নয় রঙের মেলা, পুতুল খেলা নয় রঙের মেলা, রঙের মেলা শীতলা এই দোলে রাখা পুতুল খেলা, এই দোলে রাখা পুতুল খেলা। কেউ আসে কেউ যায় তুই দিলে পরিচয়, কেউ আসে কেউ যায় তুই দিলে পরিচয়, জন্মিলে একদিন হবে মরণের পালা। এই দোলে রাখা পুতুল খেলা, এই দোলে রাখা পুতুল খেলা, পুতুল খেলা। নিজের বোন বরকে দিয়া পরের বোন নিজে আনিয়া, নিজের বোন বরকে দিয়া পরের বোন নিজে আনিয়া, সংসারে এনে দাদা মিছিলাম বালা। এই দোলে রাখা পুতুল খেলা, এই দোলে রাখা পুতুল খেলা। পুতুল খেলা নয় রঙের মেলা, পুতুল খেলা নয় রঙের মেলা, রঙের মেলা না হাতে কান্না পালা। এই দোলে রাখা পুতুল খেলা, এই দোলে রাখা পুতুল খেলা, এই দোলে রাখা পুতুল খেলা। এলা নবী মাংস খাইতে বলবো, এই জায়গায় ছাড়ি নেই। নবী এখন চিন্তা করে আরে ওরা তো কাঁচা মাংস খাইতে পারে, আমি কেমন করে খাবো? কিন্তু তার মনে যে হিংসা নেই, কেনা নাই, নিন্দা নেই। নবী পাক কি করলেন, তার এবার কথাটা রাখার জন্য, নিমন্ত্রণ পালন করার জন্য একটা চাকু বাইর করে পিছন থেকে 1.25 কেজি আন্দাজ মাংস কেটে নিল। মাংসটা যখন কেটে নিল বলছে ওরে এখন তোমরা খাও, আমাকে খাইতে বলছো আমি নিলাম, এটা আমি খেয়ে দেখবো কে কি রকম লাগে। এই কথা বলার পরে অর্ডার দিয়ে ওই না চলে যায়। যাওয়ার পরে ওই জায়গাতে নবী একটা হাদিস করলো। হয় নবী ওই জায়গাতে একটা হাদিস করে গেছে। কি হাদিস করছে? কোন পুরুষ লোক, কোন মুসলমান ভাই যদি বিয়ের আগে নিকা করে, দ্বিতীয়ত একটার জন্য বিয়ে করে মারা যায়, নইলে আমি নবী তাকে সাফায়াত করব না। দেখছেন কি কথা কইছে? কোন ব্যক্তি বিয়ের আগে নিকা করলে পরে যেন একটা বিয়ে করে সে মারা যায়, তার আগে যেন মারা যায় না। নবী এই মাংসটা নিয়ে ঘরে গেল। যাওয়ার পরে ছোট্ট ছোট্ট পিস করে কাটলেন। কাটার পরে দেখো কি করলো, কাটার পরে সুন্দর করে মাংসটা ধৌত করে ভালো করে রান্না করলো। গিয়া রান্না করার পরে দেখো কি গেল করিয়া, তার বাড়িতে কিছু দেখো কৃষ্ণ পাখি ছিল। কৃষ্ণ পাখি বুঝেন? বুঝেন না? ওর নাম হলো চড়াই পাখি। যে চড়াই পাখি বাড়িতে খুশি, একে শাস্ত্রে লেখা আছে কৃষ্ণ পাখি। এই পাখিকে সুন্দর করে এই মাংসগুলা খাইতে দিল। যখন এই মাংসগুলা চড়াই পাখিকে খাইতে দিল, তাই আসল কথা শুনিবেন ওরে প্রাণের ভাই। ওই ব্রাহ্মণ একদিন এক জায়গায় পূজা করত ভগবানের গিয়া, ওই চড়াই পাখি পুজোর উপর দিয়ে গেছে দৌড় দিয়া। পূজাটা নষ্ট হয়ে গেছে, তাই পূজা ছাড়ি পালাই নাই। আহমদ সেই দিনে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, কোন সনাতন ধর্মের বাড়িতে যদি এই চড়াই পাখি থাকে, আমি ভগবান তার বাড়িতে দর্শন করব না। একদিন যদি ওই চড়াই পাখি তার বাড়িতে থাকে, 41 দিন কৃষ্ণ তার বাড়িতে দর্শন দেবে না। বোঝা গেল? এই চড়াই পাখির নাম হলো কৃষ্ণ পাখি। এগুলো যেগুলো প্রশ্ন করেন পকেট মোর বোঝাই থাকে, এ কাটতে পারে না, শিখে ইচ্ছে আজকে এই জায়গায় প্রশ্ন করা শুরু করছে। আজকে আপনারা শুনবেন, মা ভুল করে বাড়িতে চড়াই পাখি পুষবেন না, এটাই আমার অনুরোধ। আজকে একটা কথাই বলে, যার যার ধর্ম তার তার কাছে অতি বড়। কোন ধর্ম যদি, কারো ধর্ম যদি কেউ নিন্দা করে, তার ধর্ম যায় অসারতম। কি আমরা কই মুসলমান আমার ধর্মই ভালো, ওদেরটা খারাপ? ভুল কথা। ওদেরটাও ঠিক আছে, তোমারটাও ঠিক আছে। যাই যে ধর্মটা পালন করতেছে তার কাছে সেই ধর্মটাই সত্য, তার কাছে অতি অতি উত্তম ধর্ম। কারো ধর্মকে কেউ নিন্দা করা যাবে না। যাক,
একটা প্রশ্নের উত্তর এনার শেষ হলো। আর ভগবান শ্রীকৃষ্ণ কার ভয়ে নারী রূপ ধারণ করছে ওটা একটু পরে বলি, এই ব্যাপারটা একটু চালাই কি দাদা, দুইটা অল্টারনেট করে চালাতে তাহলে বোঝা যাবে। এখন আমার কাছে জিজ্ঞাসা করছে, আজকে দেখো আরব দেশে সুলতান আলসারিয়া নামে একটা ব্যক্তি, এই ছেলেটার বাবা এবং মা একই দিনে মারা যায়। একই দিনে যদি মারা যায়, ওই সন্তানটার যার বাবা মা নাই তাকে কি বলি? কি দাদা কি কথা? এতিম মানে কাউকে মাউরি আর কাউকে অনাথ। বেশিরভাগ কথাই আছে ওই সন্তানটা হলো এতিম। যেমন আজকে ভগবান শ্রীকৃষ্ণ তার জন্মদাতা পিতা মাতার কাছে মানুষ হলো না, বাবা মার কাছে মানুষ হলো না, এইরকম আমার বিশ্বের নবী জন্মগ্রহণ করে তার বাবা মার আদর্শ স্নেহ পাইল না। এই জন্য নবী হাদিসে করে বলে গেছে, আমি নবী এই বিশ্বের মধ্যে এমন কোন কাজ নেই আমি নবী করি নাই, সমস্ত কাজ করছি, একটা কাজ আমি করতে পারলাম না, ওই কাজের দায়িত্বটা এই দুনিয়ায় যে আমার উম্মত উম্মতি থাকবে তাকে দিয়ে গেলাম। এই কাজটা যদি এই আমার উম্মত উম্মতি না করে আমি নবী তাকে সাফায়াত করব না। বলেন তো নবী কোন কাজটা করে নাই? কি হল ভাই, জানেন না? ঝগড়া করতে জানেন? এই তো হলো কথা। আমরা নবীর উম্মত বলে দাবি করি। নবী আমার দুনিয়ার সব কাজে করছে, একটা কাজ করে নেই, ওইটা উম্মত উম্মতির উপরে দিচ্ছে। ওইটা যদি উম্মত উম্মতি না করে, নবী কসম করে বলছে আমি আসরের দিনে সাফায়াত করব না। নামাজ পড়ার কথা কইছে, নবী নামাজ পড়ে নেই। এই যে দুই সাইড থেকে দুইটা ব্যক্তি কথা বলছে। নবী বলছে আমি নবী দুনিয়ার সমস্ত কাজ করলাম, কিন্তু বাবা মার খেদমত সেবা করতে পারলাম না। আমি আজকে এই দায়িত্ব দুটা, বাবা মার দায়িত্ব দুটা আজকে আমার উম্মত উম্মতির কাছে দিলাম। তার যদি বাবা মা বেঁচে থাকে, আজকে ওই যে একটা কথাই বলে, হিন্দুদের মধ্যে বলে মুসলমানের মধ্যে বলে, ও দাদা গয়া কাশি শ্রী বৃন্দাবন যাবার টাকা পয়সা আছে, তুই এমনি যাইয়া দেখ। পিতা মাতা বাবা মা বেঁচে থাকতে ভাই গয়া কাশি শ্রী বৃন্দাবন মক্কা মদিনা যাওয়ার কোনো দরকার নেই। আসল ধর্ম কোথায়? তোমার বাড়ি কি? গয়া কোথায়, কাশি কোথায়, মক্কা কোথায়, এবার দেখো মদিনা কোথায়? বাড়িতে। দাদা এই জন্য বলছে বাবা মা বেঁচে থাকতে ছেলে যদি যায় হজে, লক্ষ টাকা ব্যয় করিলে হজ কবুল হয় না। বাবা মা কত বড় ধন। একটা সন্তান সে হিন্দু হোক আর সে মুসলমান হোক, সকালবেলা উঠে যদি সুদৃষ্টিতে ভালো দৃষ্টিতে একবার যদি ওই বাবা মাকে ভালো করে দেখে, হিন্দুদের মধ্যে বলা হয় আজকে গয়া কাশি গেলে যে পুণ্যের কাজ, মুসলমানের মধ্যে বলা হয় হজ করতে গেলে যে নেকির কাজ, ওই বাবা মার চরণ দর্শন করলে একই নেকি এবং পুণ্যের কাজ। আজকে আমরা সেটাই বুঝতে পারি না। আজকে ওই সন্তানটার বাবা মা মারা যাওয়ার পরে এতিম হয়ে গেল। ছেলেটা বাবা মা রোজা কবরের পাশে যে বসে দুই চোখের পানি ছেড়ে কাঁদছে আর বলছে, ওরে আজকে যদি আমার বাবা থাকতো, আজকে যদি আমার মা থাকতো, এই ভব সংসারে আজকে আমি লেখাপড়া করতে যেতাম মাদ্রাসার ঘরে, ওই মাদ্রাসার ঘরে আমি লেখাপড়া করতাম, আজকে কত শান্তি মতন দোয়া করতাম দুই হাত তুলিয়া। ও দাদা টাকা থাকলে ছেলেকে দেওয়া যায়। ব্যবসা বাণিজ্যের যত এবার অট্টালিকা মাল মাত্রা আছে, সমস্ত যদি বাবা চলে যায়, সমস্ত মালিক তার ছেলে হয়। কি দাদা হয় না? মেয়ে থাকলে মেয়ে হবে, ছেলে থাকলে ছেলে হবে। বলেন তো, বলে আমি তো এবার MA পাস করছি, মাধ্যমিক পাস করছি, BA পাস করছি, আমি ছেলেকে লেখাপড়া করার দরকার নেই, আমি মারা গেলে ওটা আমার ছেলে পাবে, দেওয়া যাবে কি? হ্যাঁ না করবেন তো, দেওয়া যাবে। পড়াশোনাটা এটা নিজের ব্যক্তিগত যোগ্যতা। আজকে সঙ্গে সঙ্গে ছেলেটা যখন অনেক পানি ছেড়ে কাঁদছে, এমনটা তার গ্রামের গ্রামের খালি কিন্তু মনে করেন না খারাপ লোক থাকে, ভালো লোকও থাকে। একজন তার সম্বন্ধে কাকা হয় বা চাচা হয়, ডাক দিয়ে বলছে, বাবা তুই কান্দিস না রে, তোর মনের আশা আমি পূরণ করে দেবো। একটা কথা বলে, হাউসে বিদ্যা কীর্পিনে ধন। হাউস না করলে কোনো ব্যক্তি কোনোই বিদ্যা অর্জন করতে পারে না।
ঠিক আছে তুই দাঁড়া। ছেলেটাকে ডাক দিয়ে নিয়ে যে একটা কায়দা বই হাতে দিয়ে বলছে তুমি মাদ্রাসায় যাও, লেখাপড়া করে মানুষের মতো মানুষে ফিরে আসো। বলে কাকা ওগো চাচা আমার সংসারটা, বলে দেখো আমি তোমার সংসারটা দেখে রাখবো, তুমি যখন আসবে তোমার সংসারটা ফিরিয়ে দেবো। বলে তাই? বলে হ্যাঁ। তখন বলছে ঠিক আছে তাই হবে। ছেলেটা এবার কায়দা বই নিয়ে মাদ্রাসায় যায়। আর কিছুদিন বাঁচতে আমার আরে আর কিছুদিন বাঁচতে আমাদের হ্যালো 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 হ্যাঁ। তাই যখন এই কথা বললেন, বলার সঙ্গে সঙ্গে ছেলেটা মাদ্রাসায় যে লেখাপড়া করে প্রতিদিন নামাজের সময় দুই হাত তুলে দোয়া করে বাবা মার জন্য।
একটা সন্তান যদি প্রত্যেকদিন নামাজের সময় দুই হাত তুলে দোয়া করে বাবা মায়ের জন্য, ওই কবরের পাশে যে একবার যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, এই দোয়াটা যদি এবার এক এক করে 3 বার পাঠ করতে পারে গিয়া, ওই ব্যক্তির কবরের আযাব কিছু যাবে না জাত হইয়া। দাদা, এই তো পবিত্র ঈদের নামাজ চলে গেল, আজকে ঈদুল ফিতর চলে গেল। আজকে এমনই একটা কর্ম আছে, আজকে মুসলমানের মধ্যে আমরা কই অনেক জনে জারি গান শোনা যায় না, জারি গান শুনলে পাপ হয়। এটা জানেন না? টাচ মোবাইল থাকলে নামাজ হয় না, এটা জানেন না? টাচ মোবাইল থাকলে নামাজও হবে না। কেন হবে না? টাচ মোবাইল দেখা যে কথা, টিভি দেখা একই কথা। কি ভাই, হয় না? নয়, একই বস্তু। কিন্তু হ্যাঁ, তোমার ইমানের সঙ্গে কথা বলো। মানুষ দুনিয়ায় মিথ্যাবাদী হয়ে গেছি আমরা। ফোন করে, দাদা কই আছিস? যদি দেখে দেও সাড়ে মরত, তোমার বলে আমি তুফানগঞ্জ। মিথ্যা কথা হলো। একটা মিথ্যা কথা বললে 41 দিনের ইবাদতের ঘাটতি হয়ে যায়, সেটা জানি না। একটা সন্তান এই ঈদের নামাজের দিন সকালবেলা উঠে গোসল করে সুন্দর করে পায়জামা পাঞ্জাবি পরে মাথায় টুপি দিয়ে যদি বাবা মার পা দুখানা জড়িয়ে ধরে বলে, আব্বা জান আম্মা জান, আমি তোমার কাছে যা অন্যায় করেছি, ভুল করেছি গিয়া, তোমরাই আজকে বাবা মা দিও মাফ করিয়া। যত বড় দুশ্মন স্বভাব যদি বাপ মার পা জড়ি ধরে বলে, মা বাবা আমাকে মাফ করে দাও, কি করবেন তখন? কি ভাই, মাফ দেওয়া হবে না? যখন আজকে বাবা মামাকে হাত দিয়ে বলবে, ঠিক আছে বাবা, আমরা তোকে মাফ করে দিলাম। আল্লাহ পাক 70,000 ফেরেশতাকে বলছে, হে 70,000 ফেরেশতাগণ, তার মধ্যে একজন জিবরাইল আলাইহিস সালাম, তোমরা দেখো আজকে তার সন্তান বাবা মা পায়ে পড়ে ক্ষমা চাইলেন, তার বাবা মা মাফ করে দিল। আমিও আল্লাহ আজকের থেকে পূর্বে যত পাপ গুনাহ করেছে, আমিও আল্লাহ আজকের থেকে তার পূর্বে সমস্ত গুনাহ মাফ করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। কয়জন ভাই করছি বলে যার বাপ মা বাঁচিয়েছে, এই কর্মটা হাত তোলতে দেখে কয়জন মুসলমান আছেন? এই জন্য জারি গান শোনা যায় না, পাপ হয়। হিন্দুদের মধ্যে বলে, এই যে দোল পূর্ণিমা হয়ে গেল, হিন্দুদের মধ্যে রং খেলা হলো হোলির দিন। আমরা তো রং খেলতে খেলতে মাতোয়ারা হয়ে যাই, কিভাবে রং ব্যবহার করতে হয়, কিভাবে হোলি খেলতে হয়, এটা তো আমরা জানি না। কি করি, মানুষ দেখলে আবির নিয়ে হুমেও ঠেলাই, কি আছে না এমন, বালতি গুলিয়ে চেরকা বানায় বানে দেয়। এই হোলির দিনে এই রং ব্যবহার করতে হয় কিভাবে? বাবা আছে, মা আছে, বড় দাদা আছে, বৌদি আছে, ঠাকুমা আছে, আজকে পিসিমা আছে, মাসিমা আছে, আবির নিয়ে তার কপালে তার চরণ দিয়ে প্রণাম ভক্তি করতে হয়, তার চরণ দিয়ে প্রণাম ভক্তি করতে হয়। আমরা এগুলো করি? হ্যাঁ, বৌদিকে টস আছে, যদি আবিরের তালে গালগোনা বলা যায়, কি হয় না? নয়, কথাটা শুনে খারাপ মনে করেন না। নিয়ম আচার করে চলতে হয়, অনিয়মে রাজ্য চলে না। ভালো মন্দ তো লোক না থাকলে, সৎ লোক না থাকলে পৃথিবী চলতে পারে না। আজকে দেখো কি কর্ম করলেন, সঙ্গে সঙ্গে ছেলেটা ওখানে থেকে 30 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। ছেলেটা মাদ্রাসার ইমামকে বলছে, মৌলানাকে বলছে, হুজুর এখন আমি বাড়িতে গেলে আমার ছোট্ট সংসার আছে। ছেলেটার পরে 18 থেকে 20-তে পৌঁছে গেছে। সুন্দর করে তখন বলছে, ঠিক আছে বাবা, তাই হবে, তুমি যাও। মাদ্রাসার থেকে বিদায় নিয়ে তার কাকা বা চাচার কাছে এসে বলছে, চাচা মিয়া আমার সম্পদ। বলে, বাবা তোমার সম্পদ আমি কেন নেবো, পরধন নাই নেবো, চিরকাল সুখের হবো। এটি না কোন বইয়ে লেখা ছিল? হ্যাঁ, আগের মানুষ নাই তো। ও শিশু শিক্ষা, ওই যে একজন কাকা এটি বসে দিয়ে ওটা একলায় পড়ে গেছে ফাঁকা, দেখছেন কেন করি যায় দেখা। শিশু শিক্ষা প্রথম ভাগে ছিল, পরধন নাই নেবো, চিরকাল সুখে নেবো। বাবা তোর ধন নেবো না, নে তোর সম্পদ
নিয়ে নে। তখন যা কিছু ছিল বুঝিয়ে দিলেন। ছেলেটা একটা শোয়ার ঘর বাঁধলো, একটি রান্নাঘর, সুন্দর করে বাড়িটা সুন্দর করে ঘেরলেন। ঘেরার পরে আজকে ছেলেটা 30 পারা কোরআনের হাফেজ। ওই গ্রামে একটা মসজিদ ঠিক মতন একটা ইমাম পাচ্ছে না। একজন ওই মসজিদের সেক্রেটারি সঙ্গে যে একটা ছেলে আল্লাহ করলো, চাচা আমার মসজিদের ইমাম নাই, একটা ছেলে আজকে দেখো 30 পারা কোরআন হাফেজ হয়ে গেছে, ওকে যদি ইমাম হিসেবে নিযুক্ত করা যায়, ইমাম হিসেবে রাখা যায়, উনি ইমামতি করবে, আমরা সবাই মুক্তাদি হয়ে তার পেছনে নামাজ পড়ব। কোন ছেলে? বলে জানেন না যে ছেলেটার বাবা মা মারা গেছে একই দিনে, তাই নাকি? বলে হ্যাঁ, চলো তো তার বাড়িতে যাই। এই কথা বলার পরে সঙ্গে সঙ্গে তার বাড়িতে চলে আসলো। আসার পরে মুসলমানে যখন দেখা সাক্ষাৎ হয় তখন কি করা হয়? সালাম দেওয়া। একটা সালামে 100টা নেকির বিজনেস। তো বর্তমান যুগের মুসলমান আমরা কেমন জানেন? ইয়ের মাথার টুপি, বিয়ের মাথার টুপি, রাস্তা দিয়ে যায়, লম্বা সালাম কি দেয়, বলে বিয়ে সালাম আলাইকুম। এটি হচ্ছে মরণের সালাম, তুমিও মরো তুমিও মরো। এমন সালাম না দিয়ে হনন করে যাবেন, তাহলে পাপও হবেন না, পুণ্যও হবে না। আর যদি ওই সালাম আলাইকুম স্পষ্ট ভাবে চোখে চোখে দৃষ্টি করে মহব্বতে মোহাম্মদকে পয়দা করছে, মহব্বতের সাথে সালাম দিতে হবে। চোখে চোখে দৃষ্টি করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে ব্যক্তি ফিরাবে সে বলবে ওয়ালাইকুম আসসালাম, রহমতের কালাম। ওরে তুমি যাহার বান্দা ভাই রে, আমি তাহার গোলাম। একদম ফিরে এবারে সালাম আলাইকুম, এটা মরণের সালাম। এমন সালাম দেন না, এমন সালাম দেন না, এমন সালাম দেন না, অনুরোধ করি। নাহলে সোজা সালাম দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, নাহলে খালি দিবেন আসসালামু আলাইকুম, উনি বলবে ওয়ালাইকুম সালাম, তাতেও কিছু কামাই হবে। আর যদি ওই আমি নুরের বাপের নাগান, আমি নুর আসছে না, ওই যেগুলো বসে গেছে আগত যেমন দেখছেন মনে আছে, একটু পরিবর্তন হয়েছে, বুঝছেন? এবার চতুর্ভাগে উন্নতি হয়েছে। আমার বাপের দোকান করে, তো কিসের দোকান করে জানেন? আপেল ফলের দোকান। ভালো 5 ওয়াক্ত নামাজ ছাড়ে না, বুঝে খুব দিনদার লোক। তা ওই আপেলের ব্যবসা করে। এক ভাই যা কইছে, দাদা আপেলের কেজি কত? বলে 110 টাকা। বলে 100 টাকা দেওয়া যাবে না? বলে আরে তোমরা দিলে মানুষ বোঝেন না, খায় কি দামে জিনিস বেচায়। 100 টাকা মোর কেনা, 10টা টাকা কামাই করি আনি। এই দিনার থেকে মাল 9.5 বিলিয়ন আন, 10টা টাকা তো কামাই দেওয়া হবে। মানুষ তোমাদের টুপি মাথা দিয়ে মিশে কথা কবে, যখনই টুপির কথা কইছে মানুষটা অক্ষম হয়ে গেছে। কি ভাই, টুপির কথা বলে আর মিশে কথা বোঝা যাবে কি না? তাহলে সলিড কথা কথা বলছে 110 টাকা দিয়ে 1 কেজি মিশে নিয়ে গেছে। আরেকজন আসি বলে আপেল কত করে? বলে 110 টাকা। তো অন্য জায়গায় 80-90 টাকা দেন, তোমরা যদি 110 টাকা ভাঙছেন, 2 কেজি নেন। যদি 100 টাকা করে দেন তাহলে 2 কেজি নেন। বুড়ে গেলে ঠিক আছে, তা নেই ইয়ে ফের দিছে 100 টাকা করে। তোমার যে 1 কেজি নেন, ইয়েতে 110 টাকা নেন, ইয়েতে 100 টাকা করে নেন। আমরা দুইজনে ফের দেখা আছে, তুই ফের আপেল করতে গিয়ে নিল। বলে কে? আমি নুনের বাপের দোকান থাকি, কত করে নিল রে? আমার কে? মোটে তো 110 টাকা নেই। বলে দিনহাটার থেকে ঘুরে এসে 9.5 মানুষ 9.5 ঠকলু। মুই এবার এনু আমি নুনের বাপের দোকান থেকে 100 টাকা বলি, তুই ফিরে 110 টাকা দিয়ে আনলু। এই মানুষের তো মিটার গরম হয়ে গেছে। ওই যে টুপির কথা কইছে, একে আপেল ধরি আসিয়ে আপেলের ঠোঙা থাকবে একেবারে রাখছি, নাকি কেবে তোমরা বলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, টুপির মাথা আছে, তোমরা যদি কলি নয় খুশিটা কি করি, তোমাকে আরো 20 টাকা বেশি দিন হয়। তোমরা এলাই বলেন 100 টাকা কেনা, 110 টাকা বেশি, 10টা টাকা কামাই করি। ওই জন্য আমি তোমাকে 110 টাকা দিলাম। অমুক কিন্তু 100 টাকা করে দিলেন, তার কারণটা তোমরা এই তখন যে টুপির দোয়াই দিলেন, টুপির মাথা দিয়ে নিজে কথা বলছেন। তোমার এলাকায় এই বাপু বললে জ্ঞান মুখ দেশ, আসল টুপি মাথা দিয়ে ব্যবসা করো, পকেট থেকে আরেকটা টুপি বিক্রি দেখাচ্ছে, বলে এই দেখ এইটা টুপি মাথা দিয়ে নামাজ পড়ো।
আর এই যেটা আছে এটি হলো মানে ব্যবসা করা ঢুকে তাহলে সহটি দেখেন না দিন দিন খালি মানুষের বাড়ি খেতে খেতে হুকুম দিয়ে শিয়ালের না কেন বানাচ্ছে নড়ি ফের পায় না মাছ মাংস যদি এতে কষান তোমার বিলে বাদ দিয়ে মুখ ডাকে নিয়ে যান না আঁকা পড়া বসান অবিশ্বাস করেন মা বাড়িতে দেখেন মামির শুক্তি মাছের না কেন বানাচ্ছে গাও এই জন্য অনুরোধ করো মা এইরকম স্বামী যদি কারো ভালো থাকে আন্দি বাড়ি তোমরা এখন খাও এর জন্য কোনো ভাবনা নাই মা ধৈর্য ধরে শুনে যাও কারণ আজকে এই জন্য বলছে স্বামী স্ত্রী দুইটা মনে এক হতে হবে আমার মামা মামিতে এত বনতা না মামা বাড়ি গেলে এবং নিজের বাপের নাগালে দেখে সেই আদর করে বুঝছেন তাই দেখো কি করলেন ওই ছেলেটার সঙ্গে দেখা সাক্ষাৎ হলো সালাম দেওয়ানো হলো বলছে বাবা আমি তোকে একটা দায়িত্ব দিতে চাই কি বলে এই মসজিদে ইমাম হিসেবে তোমাকে নিযুক্ত করতে চাই ইমাম হিসেবে রাখতে চাই তুমি ইমামতি করো বলে চাচা নিয়ে এটা হয় না আপনারা আমার বাবার মতো আমি সামনের কাতারে দাঁড়াবো আপনারা পিছনে দাঁড়িয়ে মুক্তাদি করবেন এটা হয় না তাহলে বাবা বয়সে তুমি ছোট কিন্তু শিক্ষাগতায় যোগ্যতায় অতি বড় কি দাদা বেটার বয়সে লোক তাকে দেখো ওখানে আমরা সার মোর কাগজ খান দেখো তো কি করলো না কন হ্যাঁ কয় এই তোমার দিকে আছে নাই আমার দিকে বেটা সব বেরিয়েছে সবাই কিন্তু একটা দল বানছি কি জানেন বন্ধন গ্রুপ দেখেন নাই আছে তোমার ঠিক এই জন্য আমার মাও কয় আমার শ্বশুরিও কয় দরকার হলে ভাতা ছাড়বো বন্ধন ছাড়বেন বুঝছেন এই জন্য আমার শ্বশুর গুণা মারা গেছে এলা যখন মন আন্দার করে বসে গেছে মুই কম বলে ও নানি কি ব্যাপারটা আমার মন আন্দার করে কি বলে ভাই আমার মনটা ভালো বলে কে কি হয়েছে তখন হলো আমার শ্বশুরের এখন গান তাকে মুই কম ধরে ধরে শোনা ও সখী গো আমার মন ভালো না মুই এরকম নানি এই টাইমে সখী দেখান কে বলে ভাই বুঝিস না নারীর কাছে পুরুষ বন্দী সঙ্গে প্রেম করিয়ে আছে পাঁচশো আকার একজনের নারী আছে 500 আকার ইয়ের বাড়ি কথা যায় উয়ের বাড়ি কয় সখী গো আমার মন ভালো না সখী গো আমার মন ভালো না সঙ্গে প্রেম করিয়া সুপাইলাম না সখী গো আমার মন ভালো না সখী গো এক জাতের নারী আছে হাতের গাদা মুখা এক জাতের নারী আছে হাতের গাদা মুখা মূল বাচ্চা যায় দাদা ভালো বেশি মাথা ছবি আমার মান কথা শুনবেন ওরে গোসল করিয়া নারী সুলভ মারে স্নান করিয়া নারী সুবে মারে
কৃষকগুলো মাঝে মাঝে কয় তোমার থেকে গুলো ভালো আছে, ওই আমার থেকে তোমার শ্বশুর কয় মানে মাও কইছে বুড়ে মরছে তা ভালো হয়েছে, একদিন লক্ষ্মীর ভাতার পাবা লাগছে আর ফির বিধবা ভাতারও পায়, ডাবল ডাবল পুরুষকে। আরো কি না গে মা, তোমার তো মাইয়া মূল্য কোনো সুযোগ সুবিধা নেই আছে, তোমার স্বামী মূল্যের সুযোগ আছে, কিন্তু তোমার ওই একটা যদি বয়সটা হোক তাহলে বিদ্যুৎ ভাতাটা যদি হয়, কিন্তু কোনো লক্ষ্মীর ভাতারও পায়, লক্ষ্মীর ভাতার লক্ষ্মীর ভান্ডারও পায়, বিধবা ভাতাও পায়, তাহলে কোনো কাদ্দামালা বেশি হবে। হ্যাঁ ওরে বাপ, এইবার আস্তে আস্তে সবাই একটু চাপো। তখন এই কথা করার পরে ছেলেটা বললো তারে, ঠিক আছে হুজুর আমি কথা দিলাম আগামী শুক্রবার হতে ওই মসজিদে ইমামতি করতে যাও। ঠিক আছে তাই হলো, সুন্দর করে ছেলেটা শুক্রবারের দিন ইমামতি করতে চলে গেলেন। যখন ইমামতি করতে গেল 20 বছর বয়সকালে গিয়া ওখানে ইমামতি করে 5 বছর ধরিয়া 20 আর 5 দাদা 25-এ পৌঁছায়। একদিন এক মুক্তাদি আর মুক্তাদিকে কয়, এক মুক্তাদি আর এক মুক্তাদি কয় ভাই ইয়ের বছর যদি নামাজ পড়া চলে না, বলে কে এত সুন্দর নামাজ পড়ায়, কিসের নামাজ না পড়া চলে না, বলে ইয়ার পিছনে নামাজ পড়লে 70 গুণ নাকি কম পাওয়া যাবে। বলে এর কারণটা, বলে এর কারণটা বুঝিস না, ইমাইছে অবিবাহিত পুরুষ, আর বিবাহিত পুরুষের পিছনে নামাজ পড়লে 70,000 গুণ নাকি বেশি পাওয়া যায়। এর পিছনে নামাজ পড়লে, অবিবাহিত পুরুষের পিছনে নামাজ পড়লে 70 গুণ নাকি কম পাওয়া যায়, আর বিয়েওয়ালা মানুষের পিছনে নামাজ পড়লে 70,000 গুণ পুণ্য বেশি পাওয়া যায়। এই কথা শোনার পরে বলে তাহলে এখন কি করে খাবে, বলে কারণটা বুঝিস নাই, যদি ঘরের স্ত্রী না থাকে তাহলে এই যে পাক না পাক হালাল হারাম কায় শ্রেণী খাওয়ায় কি দাদা, যাই যে সাধনা করেন না কেন সে হিন্দু হোক আর মুসলিম হোক, বলেন তো প্রথম সাধনার মূলকে, এই সবাই সরকার এত পদ্ধতি বের করছে তা দুনিয়া 100 নম্বর পাকাচ্ছে না। তাই দেখো আজকে প্রতিটা সাধনার মূল হলো নারী, তারপরে ঠিক করো সুন্দর করে বাড়ি। যদি তোমার নারী ঠিক না হয় ভাই যতই ধর্ম করেন কোনো লাভ নাই। তুমি নামাজ পড়ছো তোমার স্ত্রী নামাজ পড়ে না, ওই স্ত্রীর হাতে খাওয়া যাবে না। হাত তোলেন তো কয়জন ইমানদার মুসলমান আছে বলে আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার স্ত্রীও 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার বেটার বউয়ের হাতে খাই তাইও 5 ওয়াক্ত নামাজ পড়ে। হাত তোলেন তো দেখি কয়জন আছে। মা